বিচার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই। এই বাংলাদেশে ন্যায়ের পক্ষে লড়তে গিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সম্মানের জন্য লড়তে গিয়ে, সার্বভৌমত্বের জন্য লড়তে গিয়ে আমাদের এক হাদি ভাই জীবন দিয়েছে। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এখন শত শত নতুন করে হাদির জন্ম হয়েছে। আমরা তার ওই আকাঙ্ক্ষাটা ধারণ করে আগামীতে ইনশাআল্লাহ এক একজন হাদি হয়ে উঠব এবং ঢাকার ওই হাদি চত্বরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের স্ফুলিঙ্গ আমরা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে ইনশাআল্লাহ ছড়িয়ে দিব। আমার ভাই, আমার যোদ্ধা ভাই হাদি ভাই, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে। শেখ হাসিনা একজন খুনি, হাজারের অধিক মানুষ খুন করে গেছে, তার বিরুদ্ধে কথা বলছে। এই কথা বলতে গিয়ে তার উপর আক্রোশে তাকে আবার গুলি করে মারা হইল। তাহলে আমরা কি আমাদের দেশের সম্মানে, সার্বভৌমত্বে, স্বাধীনতায় অন্য কোনো দেশের হস্তক্ষেপ আমরা চাই? কখনোই আমরা চাই না। কিন্তু এইটার যে প্রতিবাদ করলো আমাদের ভাই হাদি ভাই, তাকে হত্যা করা হইল, তিনি একজন শহীদ। যারা আমাদের এই হাদি ভাইকে হত্যা করেছে, ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এই পঞ্চগড়, এই পঞ্চগড়ের একটা প্রত্যন্ত গ্রামে আমাদের যারা বাপ, চাচা, দাদা, দাদি, মা, চাচিরা আছেন, আমরা সবাই মিলে যারা আমাদের হাদি ভাইকে খুন করেছে তার হত্যার আমরা বিচার চাই কিনা? আমরা ওই খুনিদের বিচার চাই কিনা? এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এখনো দায়িত্বে আছে তাদের কাছে আমরা দ্রুততম সময়ের মধ্যে ওই খুনিদের গ্রেফতার চাই কিনা? ওই খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, এটা আমরা চাই কিনা? যেই খুনি খুন করে পালিয়ে গেল, সেই খুনিকে যেই ব্যক্তি কিংবা দেশ আশ্রয় দেয়, তারা কি আমাদের বন্ধু হইতে পারে? খুনিদের যারা আশ্রয় দেয় তাদের সাথে কোনোদিন আমাদের দেশের মানুষের সম্পর্ক কি স্বাভাবিক হবে? হবে না। আমাদের জায়গা থেকে শুধু ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা জেলার, উপজেলার, ইউনিয়নের, গ্রামের, পাড়ার মানুষ আমরা আমাদের শহীদ হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই।